আচ্ছা, এখন একটা মিথ আছে, যেহেতু ধরো তোমাকেও এখন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখছে, যে এইরকম যে মেয়ে হয়ে তোমার যে একটা বালকি চেহারা বা যে পেশিবহুল একটা যে চেহারা তুমি যে মানে ক্যারি করছো, অনেকে হয়তো ভাবে যে জিমে গেলে আমার যেরকম শরীরটা আমি চাইছি সেই রকম না হয়ে তোমার মতো হ্যাঁ মাসকুলার হয়ে যাবে বা এরকম বালকি চেহারা একটা হয়ে যাবে। তো এটা কতটা ধারণাটা ঠিক বা কতটা ভুল? 100%ই ভুল। এবার এটার আমি একটু এক্সপ্লেন করি, ঠিক আছে? দেখো, জিমে এসে বডি বানানো এটা কিন্তু ডিপেন্ড করে তোমার হরমোনের উপরে, ঠিক আছে? আমি যদি তোমাকে ফর এক্সাম্পল ধরো তুমি জিম করছো, আমিও জিম করছি। এবারে মেল হরমোন টেস্টোস্টেরন, ফিমেল হরমোন ইস্ট্রোজেন, সবাই আমরা জানি বায়োলজিক্যালি। এইবারে একটা ছেলের যত তাড়াতাড়ি মাসল গ্রোথ হয় না, একটা মেয়ের কিন্তু হয় না। এবার তুমি তাহলে পাইলে তোমার কি করে হলো, ঠিক আছে? হ্যাঁ, এবারে আমার প্রসেসটা হচ্ছে, দেখো আমি ডায়েট মেনটেন করি, একটা হাই প্রোটিন ডায়েট মেনটেন করলে মাসল গ্রোথ হয়, এটা আমার ডায়েটের ক্ষেত্রে বললাম। দ্বিতীয়ত হচ্ছে সাপ্লিমেন্টেশন। ইট ইজ নট অ্যাবাউট স্টেরয়েড, এটা স্টেরয়েড নয়, আমি সাপ্লিমেন্টের কথা বলছি। এখানে একটা মিথ আছে, এটা পরে ক্লিয়ার করছি। কিছু সাপ্লিমেন্ট আমি নিই যাতে আমার মাসলটা লস না হয়, মাসলটা ধরা থাকে, মানে প্রপারলি ওয়েল মেনটেন থাকে। আর 3 নম্বর যেটা হচ্ছে ওয়ার্কআউটের দিকে যদি আমি আসি, হেভি ওয়েট লিফটিং। তুমি যদি ওয়েট লিফটিং, একটা ধরো মেয়েকে আমি সে আমাকে এসে বললো যে ম্যাডাম আমি জেনারেল ফিটনেসে থাকতে চাই, আমি আই এম নট ইন্টারেস্টেড ইন বডি বিল্ডিং। তাকে আমার ডায়েটটা তার আলাদা হবে সম্পূর্ণভাবে জেনারেল ফিটনেসের জন্য, প্লাস তার ওয়ার্কআউট শিডিউল কিন্তু আলাদা হবে। সে যতটা পারবে হয়তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি করাই, খুব লাইটলি ওয়েট ট্রেনিং করাই। এখানে সারা জীবন যদি তাকে লাইটলি ওয়েট ট্রেনিং আমি করাই, কখনো 1%ও ছেলেদের মতো মাসল হবে না।